হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ ভয়েস কী, প্যাসিভ ভয়েস কী, এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আর তোমাদের বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ভয়েস চেঞ্জ কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি না করে ভয়েস চেঞ্জ কী করে হয় সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা, তাহলে ভয়েস চেঞ্জ কী করে হয় এটা বলতে গিয়ে আমি তোমাদের সঙ্গে প্রথমেই একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং তারপরে আমি কোন টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ হয় এবং কী কী নিয়ম সেক্ষেত্রে প্রযোজ্য সেটা সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। চলো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। দ্য বয় ব্রোক দ্য কাপ। ছেলেটি কাপটি ভেঙেছিল। এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ব্রোক হচ্ছে ভার্ব এবং দ্য কাপ এটা হচ্ছে অবজেক্ট। এবার এটাকে ধরো আমি প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করলে এটার উত্তর হবে, উত্তরটা তোমাদের আগে আমি বলে নিই, তারপরে কিভাবে হলো সেটা বলছি। দ্য কাপ ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়। কাপটি ছেলেটির দ্বারা ভাঙা হয়েছিল, এটা হবে উত্তর। তাহলে কোয়েশ্চেন যদি হয় দ্য বয় ব্রোক দ্য কাপ, ছেলেটা কাপটা ভেঙেছিল, এবং এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, মানে কাপ ভাঙাটা ছেলেটার দ্বারাই সম্পন্ন হয়েছিল। এবার যখন আমি এটাকে প্যাসিভ করব, মানে যখন এটা নিষ্ক্রিয়ভাবে থাকবে সাবজেক্ট এখানে, তখন কি হবে যে দ্য কাপ ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়। কাপটি ছেলেটার দ্বারা ভাঙা হয়েছিল, মানে আমি কথাটাকে ঘুরিয়ে বলছি, ছেলেটা কাপটা ভেঙেছিল না বলে বলছি যে কাপটা ছেলেটার দ্বারা ভাঙা হয়েছিল। অর্থাৎ এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ভয়েসে চলে যাচ্ছে বা প্যাসিভ ভয়েসে চলে যাচ্ছে, মানে সাবজেক্ট এখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন। ঠিক আছে, তাহলে এবার উত্তরটা যখন হলো যে দ্য কাপ ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়, তাহলে এখানে কি কি চেঞ্জ হলো দেখো। প্রথমে কোয়েশ্চেনে ছিল দ্য বয় ব্রোক দ্য কাপ, দ্য কাপ সেখানে কিন্তু অবজেক্ট ছিল, এবং এই সেন্টেন্সে কিন্তু দ্য কাপটা সাবজেক্টে চলে আসছে, এবং ব্রোক যে ভার্বটা থাকছে তার থার্ড ফর্ম হচ্ছে, মানে আমি কি বলেছিলাম যে প্যাসিভ করতে গেলে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে। আগের ভিডিওতে তোমাদের এটা বলেছিলাম, তো আবার রিপিট করছি যে মেন ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে। অর্থাৎ ব্রোকটা দেখো এখানে ব্রোকেন হয়েছে, এবং সেই ব্রোকেনের আগে বসেছে কিন্তু বি ভার্ব অর্থাৎ ওয়াজ। কি বলেছিলাম যে থার্ড ফর্ম হবে ভার্বের মেন ভার্বটা, এবং তার আগে বি ভার্ব বসবে। তাই এখানে ব্রোক যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে বসেছে ওয়াজ ব্রোকেন। তারপরে কি বসেছে বাই দ্য বয়। দ্য বয়টা কিন্তু ছিল সাবজেক্টে, এখানে দ্য বয় কিন্তু এসে অবজেক্টে পরিণত হচ্ছে, এবং তার আগে বসছে বাই, মানে কার দ্বারা হয়েছিল এই দ্বারাটা বোঝানোর জন্য কিন্তু সব ক্ষেত্রে বাই বসবে। তাহলে আমরা এখানে প্যাসিভ করার নিয়মে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মে কি কি পেলাম। প্রথমত পেলাম সাবজেক্টটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে, মানে স্থান পরিবর্তন করবে। দ্বিতীয়ত পেলাম যে যেটা মেন ভার্ব থাকবে সেটার কিন্তু থার্ড ফর্ম ইউজ হবে, সব ক্ষেত্রেই মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। এবং তারপরে কি পেলাম যে সেই থার্ড ফর্ম ইউজ হওয়ার আগে বসবে বি ভার্ব, এবং বি ভার্বটা কী হিসাবে বসবে, যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে ছিল সেখানে মেন যে সেন্টেন্সটা মানে অ্যাক্টিভ ভয়েসটা, সেখানে ভার্বটা যে ফর্মে ছিল সেই ফর্মের বি ভার্ব বসবে। মানে দেখো এখানে ছিল ব্রোক, ব্রোকটা কিন্তু পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, সেই জন্য কিন্তু এখানে ওয়াজ বসলো। যদি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কিন্তু ইজ বসতো, মানে হচ্ছে যে ফর্মে থাকবে সেই ফর্মের বি ভার্ব বসবে। বি ভার্বের নিয়মটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, এটা বলে দিলাম তোমাদের আগে। আর সাথে কি বসবে বাই, বাইটা কিন্তু সব ক্ষেত্রেই বসবে, এবং তারপরে যেটা বললাম সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হবে সেটা হবে। তাহলে আশা করি তোমরা প্যাসিভের এই বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে প্যাসিভ হলো। এবার
তারপরে আমি চলে আসি আর একটা নিয়মের ক্ষেত্রে, যে শুধুমাত্র যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নর্মালি সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম, অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম এবং সেটা হয়ে গেল, তা কিন্তু নয়। এক্ষেত্রে প্রোনাউন্সেরও কিন্তু অনেক পরিবর্তন ঘটে। কি কি পরিবর্তন ঘটে দেখো, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি অ্যাক্টিভ ভয়েসে বললাম উই স দেম, আমরা তাদেরকে দেখেছিলাম। এটাকে যখন আমি প্যাসিভ করব তখন হবে দে ওয়ার সিন বাই আস, তাদের আমাদের দ্বারা দেখা হয়েছিল। এখানে দেখো দেমটা কিন্তু দে হয়ে গেল, উইটা এখানে এসে আস হয়ে গেল, নাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিকঠাক হতো না। তার মানে হচ্ছে এখানে কিন্তু প্রোনাউন্সেরও পরিবর্তন ঘটে। তাহলে প্রোনাউন্সের কি কি পরিবর্তন ঘটে, মানে কোন প্রোনাউনটা কি হয়, সেটা চলো তোমাদের সঙ্গে আমি আরেকবার শেয়ার করে নিই। যদি দেখো সাবজেক্টে থাকে আই, মানে ভার্বের আগে যদি ধরো থাকে আই, তখন অবজেক্টে গিয়ে ভার্বের পরে হবে মি। উই যদি থাকে উইটা হয়ে যাবে আস। তারপরে দেখো ইউ যদি থাকে, ইউটা কিন্তু ইউই থাকবে, ইউর কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তারপরে যদি হি থেকে থাকে, হিটা কিন্তু হয়ে যাবে হিম। শি যদি থাকে, শি হয়ে যাবে হার। এবং দে যদি থাকে, দে হয়ে যাবে কিন্তু দেম, যেটা তোমাদের সঙ্গে আগের উদাহরণটা আমি শেয়ার করলাম। তো বিষয়টা তোমরা যতটা কঠিন ভাবছো ততটা কঠিন নয়। যখন সেন্টেন্সটা থাকবে তোমাদের সামনে, তোমরা তখন যখন সেটাকে প্যাসিভ করবে অ্যাক্টিভ থেকে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা পরিবর্তনের দরকার আছে, মানে এটা কিন্তু পরিবর্তনীয়। তখনই কিন্তু তোমরা সে বিষয়টা বুঝতে পারবে। তাহলে প্রোনাউন্সের বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো তোমাদের সঙ্গে কি কি বি ভার্ব বসতে পারে। আমি বললাম না যে টেন্স অনুযায়ী বি ভার্বটা বসে, কোন টেন্সে আছে অ্যাক্টিভ ভার্ব, মানে অ্যাক্টিভ ভয়েসে জিনিস ভার্বটা, সেটার ভিত্তিতে কিন্তু বি ভার্বটা বসে। তাহলে চলো এবার আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখো যদি থাকে সিম্পলে, মানে সিম্পল টেন্সের ক্ষেত্রে আমি বলছি, মানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে বলছি, ঠিক আছে? পুরোটাই সিম্পল টেন্সটা আগে আলোচনা করবো। তাহলে প্রথমে বলছি সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে, ঠিক আছে? অ্যাম, ইজ এবং আর যদি থাকে তখন সেটা কিন্তু, মানে ধরো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা দিয়েছি আমরা সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তখন প্যাসিভ ভয়েসে যে বি ভার্বটা বসবে সেটা অ্যাম, ইজ, আর বসবে, ঠিক আছে? ঠিক একইভাবে ধরো অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা আছে সিম্পল পাস্ট টেন্সে, তখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসবে ওয়াজ এবং ওয়্যার। এখানে অ্যাম, ইজ, আর যেহেতু হয়েছে সেটাকে সঙ্গে সঙ্গে পাস্ট করে দাও, ওয়াজ এবং ওয়্যার বসবে। তারপরে আমি চলে আসছি সিম্পল ফিউচার টেন্সে। ধরো সিম্পল ফিউচার টেন্সে ভার্বটা আছে, তখন বসবে শ্যাল, উইল প্লাস বি। এই বিটা যুক্ত হবে, মানে শ্যাল বি বা উইল বি বসবে। তাহলে আমরা কি পেলাম, যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার, এবং সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি বসবে। এবার আমি কন্টিনিউয়াস টেন্সের দিকে চলে আসি। তাহলে প্রথমেই আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ভার্বটা কি বসবে। ধরো অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্বটা আছে সেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্যাসিভে কি বসবে, অ্যাম, ইজ, আর, এটা তো বসবেই, প্লাস অ্যাম, ইজ, আর তো থাকবেই, তার সঙ্গে বিং যুক্ত হবে, BEING, বিং যুক্ত হবে, ঠিক আছে? ঠিক সমানভাবে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তখন ওয়াজ, ওয়্যার তো হবেই, তার সঙ্গে বিং যুক্ত হবে। এবার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এটার কিন্তু কোনো ব্যবহার নেই, ঠিক আছে? এটা বাদ দিলাম। এবার তারপরে চলে আসি আমি পারফেক্ট টেন্সের জায়গায়। দেখো যদি পারফেক্ট টেন্সে থাকে ভার্বটা তাহলে কি বসবে। সিম্পল পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে হ্যাভ, হ্যাজ প্লাস বিন, BEEN, বিন বসবে, ঠিক আছে? যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে হ্যাড প্লাস বিন বসবে, মানে হ্যাড বিন বসবে।
ওই সিম্পল মানে প্রেজেন্টের ক্ষেত্রে বসবে হ্যাভ হ্যাজ বিন মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এবং পাস্টের ক্ষেত্রে বসবে হ্যাড বিন। এবং যদি এটা ফিউচারে থাকে তাহলে কি বসবে? শ্যাল উইল তো বসবেই, সাথে বসবে হ্যাভ বিন। শ্যাল উইলের সঙ্গে এক্ষেত্রে হ্যাভ বিন কিন্তু বসবে। ঠিক আছে, তাহলে তোমরা কোন টেন্স কিভাবে বসবে মানে বি ভার্ব কীভাবে হবে কোন টেন্সের ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু প্যাসিভ হয় না। ঠিক আছে, এটা তোমরা মনে রেখো। তো এবার আমি তোমাদের সঙ্গে কয়েকটা এক্সাম্পল শেয়ার করি এবং তোমাদের কিভাবে হচ্ছে মানে কোন টেন্সের কিভাবে হচ্ছে প্যাসিভটা অ্যাক্টিভ ভয়েস থেকে সেটা আলোচনা করি। ঠিক আছে, দেখো প্রথমে আমি একটা সেন্টেন্স বলছি যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আই লাইক কফি, আমি কফি ভালোবাসি। এটা প্যাসিভে কি হবে? কফি ইজ লাইকড বাই মি। কেন হলো? দেখো আই লাইক কফি, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো আমি কি বলেছিলাম যে লাইক এই ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যাম ইজ বা আর বসবে। সেটা কিসের পরে কি বসে তোমরা জানো, অ্যাম ইজ আর সেভাবে বসবে, এবং লাইকের থার্ড ফর্ম বসবে। তাহলে দেখো হয়েছে ইজ লাইকড, যেহেতু কফির পরে ইজ বসবে সেই জন্য ইজ বসে গেছে, এবং লাইকের থার্ড ফর্ম লাইকড বসেছে। অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, সাবজেক্টটা অবজেক্ট হয়েছে। কফিটা প্রথমে চলে এসছে, অবজেক্টে ছিল, কফিটা সাবজেক্ট হয়েছে। কফি ইজ লাইকড, তারপর আমি কি বলেছিলাম বাই যুক্ত হবে, বাই যুক্ত হয়েছে। এবং প্রোনাউন্সে আমি কি বলেছিলাম মনে করো, আইটা কিন্তু মি হয়ে যাবে, তাই এখানে মি হয়ে গেছে। তাহলে কফি ইজ লাইকড বাই মি। এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। তোমরা যদি এরকমভাবে এটা প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা তোমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। এতটাই ইজি এটা। ঠিক আছে, শুধু তোমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হবে। তাহলে চলো একটা সেকেন্ড এক্সাম্পল তোমাদের সঙ্গে শেয়ার করি। উই শ অ্যান এলিফ্যান্ট, আমরা একটা হাতি দেখেছিলাম। এটার প্যাসিভে কী হবে? অ্যান এলিফ্যান্ট ওয়াজ সিন বাই আস, হাতিটিকে আমাদের দ্বারা দেখা হয়েছিল। তাহলে এখানে দেখো অ্যান এলিফ্যান্ট এটা অবজেক্টে ছিল, তো এটা দেখো সাবজেক্টে চলে এসছে, এবং ওয়াজ সিন হয়েছে। কেন? কারণ এখানে স আছে, এবং সটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তো আমি কি বলেছিলাম, সিম্পল পাস্ট টেন্সে হলে ওয়াজ অথবা ওয়্যার বসবে। তাহলে অ্যান এলিফ্যান্টের পরে সবসময় ওয়াজ বসবে, তাই বসেছে অ্যান এলিফ্যান্ট ওয়াজ, এবং স আছে এখানে। মানে আমি কি বলেছিলাম যে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, মানে সি স সিন। তাহলে সি এর থার্ড ফর্ম বসে গেছে এখানে সিন। আর বাই তো অ্যাড হবে বলেছি, বাই অ্যাড হলো, এবং প্রোনাউন্সের জায়গায় বলেছিলাম আমি যে উইটা আস হয়ে যাবে, তাই আস হলো। অ্যান এলিফ্যান্ট ওয়াজ সিন বাই আস, এটা হলো। তাহলে চলো আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সঙ্গে আমি বিষয়টা শেয়ার করি। সি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। এটার প্যাসিভে অ্যান্সার হবে এ বুক ইজ বিং রেড বাই হার, বইটা তার দ্বারা পড়া হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে এ বুক এটা চলে এসছে সাবজেক্টে, এবং ইজ রিডিং মানে এটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমি কি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে অ্যাম ইজ আর এর সঙ্গে বিং বসবে। তাহলে দেখো বুকের পরে যেহেতু ইজ বসবে সেই জন্য ইজ বিং বসে গেছে, এ বুক ইজ বিং। এবং আমি কি বলেছি মেন ভার্বের থার্ড ফর্ম হবে, রিডিং আছে এখানে মানে রিড মেন ভার্ব, রিড রেড রেড, তার এখানে রেড বসে গেছে। ঠিক আছে, এবং বাই যুক্ত হবে বলেছি, বাই যুক্ত হয়েছে, এবং সি থাকলে আমি কি বলেছি হার হবে পরিবর্তন করে, তাই এখানে হার হয়েছে। এ বুক ইজ বিং রেড বাই হার। ঠিক আছে, এবার চলো পরবর্তী এক্সাম্পল। তোমাদের সঙ্গে এক্সাম্পলগুলো শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা ডিটেলসে বুঝতে পারো। ঠিক আছে, চলো। হি হ্যাজ স্পয়েলড দ্য পিকচার, সে ছবিটাকে নষ্ট করেছে। এটা প্যাসিভে কী হবে? দ্য পিকচার হ্যাজ বিন স্পয়েলড বাই হিম, ছবিটা তার দ্বারা নষ্ট করা হয়েছে। দ্য পিকচার
এখানে সাবজেক্টে চলে এসেছে। এবং আমি কি বলেছিলাম যে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো, দ্য পিকচার হ্যাজ বিন স্পয়েলড বাই হিম। আমি কি বলেছিলাম যে যদি পারফেক্ট টেন্সে থাকে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। তাহলে পিকচারের পরে তো হ্যাভ হবে না, হ্যাজ হবে। তাই বসেছে দ্য পিকচার হ্যাজ বিন এবং স্পয়েলড থার্ড ফর্ম। তাই বসেছে স্পয়েলড, বাই তো অ্যাড হবে এবং হিটা হয়ে যাবে হিম, বলেছিলাম তাই হিম। দ্য পিকচার হ্যাজ বিন স্পয়েলড বাই হিম। তো চলো তোমাদের সঙ্গে একটা লাস্ট এক্সাম্পল আজকে শেয়ার করি। আই শ্যাল ডু মাই ডিউটি। এটা প্যাসিভ করলে হবে মাই ডিউটি উইল বি ডান বাই মি। তাহলে দেখো এখানে মাই ডিউটি এটা অবজেক্টে ছিল, এটা কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে। এবং এই এই যে ভয়েসটা, অ্যাক্টিভ ভয়েসটা, এটা যেহেতু সিম্পল ফিউচার টেন্সে আছে, সেই জন্য দেখো এখানে আমি বলেছিলাম যে যদি সিম্পল ফিউচার টেন্সে থাকে তাহলে শ্যাল বি বা উইল বি বসবে। যেহেতু মাই ডিউটির পরে উইল বসবে, সেই জন্য বসে গেছে দেখো উইল বি। এবং ডু এর থার্ড ফর্ম বসবে, দেখো বসে গেছে ডান। তারপরে তো বাই অ্যাড হবে, আমি বলেছি বাই অ্যাড হয়েছে এবং আইটা কিন্তু এখানে মি হয়ে গেছে, যেহেতু প্রোনাউন্সে চেঞ্জ হবে সেই জন্য। তাহলে মাই ডিউটি উইল বি ডান বাই মি। তো আমি তোমাদের সঙ্গে বিভিন্ন রকম টেন্সের একটা করে উদাহরণ দিয়ে সেগুলো ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে ভয়েসের আরও সব নিয়ম এবং আরও টেন্সের উদাহরণ দিয়ে আমি তোমাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। এবং আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা এভরিওয়ান।